নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 9, অর্থাৎ 9 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, একই সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক জায়গায় আছে আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল, সঠিক উত্তর হবে ভোতা পাথর, অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো, দুই জায়গার ভীমবেটকা গুহাটি অবস্থিত, সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশের, ডি। তিন জায়গায় দেখো আদিম মানুষের প্রথম রান্না করা খাবার হলো পোড়া মাংস, অপশান এ। চার জায়গায় দেখো প্রথম সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ হলো, সঠিক উত্তর হবে অপশান সি, হোমো ইরেক্টাস। পাঁচ দাগ দেখো মেহেরগড়ের মৃতদেহকে সমাধি দেওয়া হতো, সঠিক উত্তর হবে লাল কাপড় দিয়ে, লাল কাপড় জড়িয়ে, হ্যাঁ, অপশান এ। ছয় দাগ দেখো হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় 1921 খ্রিস্টাব্দে, অপশান এ। দুই দাগ দেখো নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। কি আছে দেখো, প্রথমে একে শূন্যস্থানে পূরণ করো। ভারতীয় উপমহাদেশের সব থেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে কাশ্মীরের সোয়ান উপত্যকায়। দুই দাগ দেখো সত্য মিথ্যা, হ্যাঁ, হরপ্পা সভ্যতা প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা, এটা সত্য। আচ্ছা, তারপরে দেখো একটি নদীমাতৃক সভ্যতার নাম লেখো, এটা হবে হরপ্পা সভ্যতা। চারে দেখো সভ্যতার সবচেয়ে বড় মাপকাঠি কি, উত্তরটা হবে লিপিমালার ব্যবহার। তিনে দেখো দুই তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে একে হোমো সেপিয়েন্স বা বুদ্ধিমান মানুষের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর তোমাদের পাঠ্য বই থেকে দেখায়, সবার পাঠ্য বই যেহেতু আছে সুবিধা হবে। দেখে নাও হোমো সেপিয়েন্স, পাঠ্য বইতে পেজ নাম্বার হচ্ছে 18। পরবর্তী দেখো কি আছে, অথবা দিয়ে আদিম মানুষ একসময় যাযাবর ছিল কেন। দেখো প্রশ্নের উত্তর, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের অনেক মডেল সেটে প্রশ্নটা দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, দুই জায়গার হরপ্পা সভ্যতার লিপির বর্ণনা দাও। এই প্রশ্নটাও মডেল সেটে ছিল, তোমাদের এটাই শেষ মডেল সেট। তোমাদের আগের ভিডিও তো সাজেশন করে দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও হরপ্পা সভ্যতার লিপি, তোমরা পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সভ্যতা হতে গেলে কি কি বিষয় থাকতে হয়। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, সভ্যতা হতে গেলে কি কি বিষয় থাকতে হয়। সভ্যতার মাপকাঠি, গ্রাম ও বন্দর, নিয়ম ও শাসন ব্যবস্থা, শিল্প ও স্থাপত্য, লিপি, এগুলো সমস্ত কিছু লিখবে, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, চার দাগের প্রশ্ন দেখো কি আছে, নিচের প্রশ্নগুলি 4-5টি বাক্যে উত্তর দাও। একে আছে ভীমবেটকা সংক্ষিপ্ত বিবরণ দাও, এটা তোমাদের পাঠ্য বই থেকে দেখে নাও ভীমবেটকা, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্য বইতে পেজ নম্বর হচ্ছে 21। পরবর্তী দেখো প্রশ্ন কি আছে, দুই দাগের টিকা লেখো মহেঞ্জোদারো স্নানাগার সম্পর্কে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, মহেঞ্জোদারো স্নানাগার দেখে নাও, পাঠ্য বই থেকে দেখাই, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 5 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি 8-10টি বাক্যে উত্তর দাও। একে আছে আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কী কী পরিবর্তন এসেছিল। এই প্রশ্নটা অনেক মডেল সেটে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে প্রশ্নের উত্তরটি। দেখে নাও সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, খাওয়ার অভ্যাসে পরিবর্তন, জন্তুর আক্রমণ মোকাবিলার পরিবর্তন, শীতের মোকাবিলার পরিবর্তন, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এছাড়াও তোমরা পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। পরবর্তী দেখো কি আছে, অথবা দিয়ে আদিম মানুষ জোট বেঁধেছিল কেন। দেখো প্রশ্নের উত্তর, তারপরে দেখো জোট বাঁধার কি সুফল হয়েছিল বলে তোমার মনে হয়। দেখো প্রশ্ন উত্তরটি একত্রিতভাবে আছে, প্রথমে দেওয়া আছে আদিম মানুষ জোট বেঁধেছিল কেন, তারপরে দেখো জোট বাঁধার কি সুফল হয়েছিল বলে তোমার মনে হয়। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত তোমার উত্তরটা লিখবে।
পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণগুলি লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তর। এই পর্যন্ত লিখবে। শেষ প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতা খাদ্যশস্য মজুত রাখা বাড়ি কেমন ছিল? দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও এই পর্যন্ত লিখবে। তাহলে তোমাদের 9 নম্বর মডেল সেটটাই শেষ ছিল ইতিহাস বিষয়ে ফার্স্ট ইউনিট টেস্টের। তাহলে 9 নম্বর মডেল সেটে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই বাড়িতে পড়বে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো, আজকের মতো টাটা।